আমার এমনিই ভালো লাগে, আর ওমরপুর হাটের মতো হলে তো কোনো কথাই নেই। দেশি বিদেশি নানা জাতের নানা বয়সের গরু এই হাটে বিক্রয় হয় প্রচুর পরিমাণ। পেট ভরে ভাত মাছ মাংস খাওয়ার আয়োজনও আছে এই হাটে। গ্রামের হাটগুলোকে ঘিরেই আবর্তিত হয় গ্রামীণ অর্থনৈতিক চাকা। নানা রকম পরিবেশ বান্ধব মৃৎপাত্র বিক্রয় হয় এখানে। বাঁশের হেন জিনিস নেই যা মিলে না এখানে। এই হাটে হরেক রকমের সদাই উঠে। কেউ বা কিনছে সিলভার কাপ, কেউ বা কিনছে চিংড়ি মাছ। এই হাটে গরু মহিষ ছাগল ও মুগরির মাংস পাওয়া যায়। শুরুতে জানিয়ে রাখছি, এটা হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার একটি হাটের দৃশ্য। এই অঞ্চলে অনেকগুলো হাট থাকলেও এই হাট সবচেয়ে বড়, তাই তো দ্রব্য পণ্যের আমদানিও অনেক বেশি। ছোট বড় সকলেরই পছন্দ বগুড়ার ওমরপুর হাট। বিকিকিনির নাম করা এই প্রাণকেন্দ্রটি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পৌর এলাকায়। ওমরপুরে এই হাট বসে প্রতি শুক্রবার। এই এলাকায় সপ্তাহে একদিন হাট মেলায় সবাই ব্যস্ত বেচা কেনাতে, বিক্রেতা ব্যস্ত বিক্রয় করা নিয়ে এবং সাধারণ মানুষ ব্যস্ত কেনাকাটা নিয়ে। এখন শীতের মৌসুম বলে বিভিন্ন রকমের সবজি আমদানি হয় এই হাটে। এই শীত মৌসুমের প্রধান সবজি হলো ফুলকপি, বাঁধাকপি, আলু, টমেটো সহ আরো অনেক কিছু। সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বলে এখানকার শাকসবজি অনেক তরতাজা। ব্যাগ ভর্তি বাজার শেষে এবার মাছ কেনার পালা। তবে এই হাটের মাছগুলো পার্শ্ববর্তী আড়ত থেকে সংগ্রহ করা হয়। কেউ বা কিনছে সিলভার কাপ, কেউ বা কিনছে চিংড়ি মাছ, আবার কেউ কিনছে পাঙ্গাস মাছ। এই হাটে নানা রকম সামুদ্রিক মাছও পাওয়া যায়। ইলিশ কয় টাকা কেজি? ইলিশ 900 আর 1000। 900 আর 1000। এইটা কি মাছ? এটা টোনা ফিশ। টোনা ফিশ। আর কেজি কত? এটা 320 টাকা কেজি। 300 হলে বেচা যাচ্ছে আর কি। কোথায় আছে আমরা মাছে ভাতে বাঙালি, তাই তো সপ্তাহে 2 দিন অন্তত মাছ খেতেই হবে। এই হাটে গরু মহিষ ছাগল ও মুগরির মাংস পাওয়া যায়। বন্ধুরা, বিশ্বাস করবেন কিনা জানি না, গ্রামে এখনো এমন মানুষ আছে যারা কোনোদিন শহরে পা রাখেননি। এই সব মানুষের কাছে গ্রামের এই হাটগুলো যেন এক একটি সুপার মার্কেট। যারা হাট করতে আসেন গ্রামের ভাষায় তাদেরকে হাটুরিয়া বলা হয়। রান্নার মশলাপট্টি আসলেই গন্ধে বুক ভরে যায়। কার কেমন লাগে জানি না, মশলার গন্ধ আমার কাছে খুব ভালো লাগে। রান্নার ভিন্নতা ও স্বাদ বাড়াতে এই মশলাগুলোর ব্যবহার করা হয়। ব্যাগ ভর্তি বাজার শেষে এবার পালা পরিবারের জন্য সদাই কেনার। এই হাটে হরেক রকমের সদাই উঠে। হাট মানে মজার মজার মুখরোচক খাবার। কোনোটার স্বাদ মিষ্টি, কোনোটা ঝাল। হাটে লাড্ডু, মুরালি ও জিলাপি না থাকলেই নয়। গরম জিলাপি সহ নানা রকম মুখরোচক খাবার হাটুরেরা কিনেন পরিবারের জন্য। দা, বটি, কোদাল কিংবা হাসুয়া, লোহার তৈরি গৃহস্থলী জিনিসগুলো তৈরি ও মেরামতের জায়গা হলো হাট। হাটে এলেই চোখে পড়ে নানান বৈশিষ্ট্যের মানুষ। এই দেখো, আমাদের ভালোবেসে দিয়েছে ভাই, আমাদের 10 টাকা দিয়েছে ভালোবেসে। সবাই ভালো আছে, ভালো থাকেন। হ্যাঁ, কেনার আগে জালগুলো ফাঁসের আকার ও লোহার কাঠির পরিমাপ বুননের নিপুণতা যাচাই করেন ক্রেতারা। আগের দিনের নদী ও বিল অঞ্চল ছাড়াও বাংলার প্রতিটি গ্রামে এক একটি বাড়িতে 2-3টি করে মাছ ধরার জাল থাকতো। বগুড়া বাঁশ পণ্যের জন্য বিখ্যাত। ডালা কুলা থেকে শুরু করে মাছ ধরার পলেও বাঁশের হেন জিনিস নেই যা মিলে না এখানে।
হাটের এই জায়গাটা বগুড়ার ঐতিহ্যবাহী মৃৎপণ্য বিক্রয়ের জন্য। হাঁড়ি পাতিল, চারি, দই পাত্র, কলসি, মটকা, শানকি, সোরা, কড়াই, পিঠা তৈরি, স্বাদসহ নানা রকম পরিবেশ বান্ধব মৃৎপাত্র বিক্রয় হয় এখানে। ছোট বড় নারী পুরুষ সবার জন্য রং বেরঙের পোশাক এখানে বিক্রয় হয় সুলভ মূল্যে। এই হাটে গৃহপালিত নানা ধরনের পাখি পাওয়া যায়। গ্রামের হাটগুলোকে ঘিরেই আবর্তিত হয় গ্রামীণ অর্থনৈতিক চাকা। বাড়ির গাছের লাউ, যত্নে পালিত গরু ছাগল, হাঁস মুরগির দুধ, ডিম সবকিছুই হাটে নিয়ে আসেন গ্রামের মানুষরা। এসব বিক্রয় করেই চলে গ্রাম বাংলার বহু পরিবার। হাটুরিদের কাছে বাতের ব্যথা কমানোর তেল সহ নানা রকমের ভেষজ ঔষধ বিক্রয় হয় এখানে। নানা ধরনের বিনোদন ও গান বাজনার মাধ্যমে হাটুরিদের কাছে ঔষধ বিক্রয় করেন তারা। এখানে তাল গাছের চেরাই কাঠের বেচা কেনা। সপ্তাহে 7 দিনই পাওয়া যায় এখানে তাল গাছের চেরাই কাঠ। পেট ভরে ভাত, মাছ, মাংস খাওয়ার আয়োজনও আছে এই হাটে। সকালে শুরু হওয়া হাটের বেচা কেনা চলে বিকেল পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত। পণ্যের বৈচিত্র্যে, আয়তনের বিশালতায়, বেচা কেনার ব্যাপকতায় বগুড়ার এই ওমরপুর হাট দারুণ এক জমজমাট। ওমরপুর হাট গবাদি পশু বেচা কেনার জন্য খুব নামকরা। দেশি বিদেশি নানা জাতের নানা বয়সের গরু এই হাটে বিক্রয় হয় প্রচুর পরিমাণ। আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি। নিত্য নতুন আমাদের ভিডিও পেতে A to Z নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। কেমন লাগলো ওমরপুর হাট? হাট আমার এমনিই ভালো লাগে, আর ওমরপুর হাটের মতো হলে তো কোনো কথাই নেই। প্রিয় দর্শক, আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে বাংলাদেশের অন্য কোনোখানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।